হে এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি। তো আজকে কিন্তু একদম ডিফারেন্ট একটা টপিক নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে যে যারা উড-বি মম হতে চলেছো বা যারা কনসিভ করেছো বা হয়তো পরবর্তীকালে কনসিভ করবে, এই ভিডিওটা তাদের জন্য খুবই উপকারে আসবে। আজকের ভিডিও টপিকটা এটাই হচ্ছে যে গর্ভাস্থ থাকাকালীন অর্থাৎ প্রেগনেন্সি টাইমটাতে, পুরো পিরিয়ডটাতে যে কী কী খাবার খেলে মা এবং সন্তান দুজনেই সুস্থ থাকে। তো প্রেগনেন্সিটাকে আমরা যদি তিনটে ভাগে ভাগ করি, মানে ফার্স্ট ট্রাইমেস্টার, সেকেন্ড ট্রাইমেস্টার অ্যান্ড থার্ড ট্রাইমেস্টার। ফার্স্ট ট্রাইমেস্টারটা কখন থাকে, মানে তুমি যখন থেকে কনসিভ করেছো যে ডেট থেকে, সেই ডেট থেকে আপ টু 13 উইকস পর্যন্ত হচ্ছে ফার্স্ট ট্রাইমেস্টার থাকে। সেকেন্ড ট্রাইমেস্টার কি, যখন হচ্ছে আফটার 13 উইকস, মানে 13 উইকস থেকে আপ টু তোমার 26 উইকস পর্যন্ত কিন্তু সেকেন্ড ট্রাইমেস্টার চলে। অ্যান্ড থার্ড ট্রাইমেস্টার হচ্ছে 26 উইক্সের পর থেকে 40 উইকস পর্যন্ত তোমার হচ্ছে থার্ড ট্রাইমেস্টার চলে। এবার এই তিনটে ট্রাইমেস্টার অর্থাৎ হোল প্রেগনেন্সিতে তোমার কিন্তু অনেক রকম শারীরিক চেঞ্জেস আসে ডিউ টু হরমোনাল কারণে, মানসিক কিছু চেঞ্জেস আসে। তো সেগুলো নিয়ে একটা পুরো কথা বলতে গেলে কিন্তু অনেক বড় একটা ভিডিও হয়ে যাবে। তো আজকে যেটা নিয়ে কথা বলবো যে এই ট্রাইমেস্টার চলাকালীন, মানে হয়তো গোটা হোল প্রেগনেন্সি পিরিয়ডটাতে, বা আমি যদি ভাগ করে নিই ফার্স্ট, সেকেন্ড, থার্ড ট্রাইমেস্টার করে, আমাদের কী কী খাওয়া, যে পরিমাণ খাবার খাই, মানে ফার্স্ট ট্রাইমেস্টারে, মানে আপ টু তোমার প্রেগনেন্সি কনসিভ করা থেকে 13 উইকস পর্যন্ত তুমি যে নর্মাল খাবার দাবার খাচ্ছ, সেই খাবার দাবারের সাথে কিছুটা এক্সট্রা খাবার দাবার তোমার অ্যাড করলেই হয়ে যায়। মানে সেই টাইমে অনেক সময় বেশিরভাগ মায়েরাই থাকে যে খেতে পারে না, বেশি নজিয়া ভমিটিং হয়, মানে বমি বমি ভাবটা অতিরিক্ত থাকে। সবার ক্ষেত্রে কিন্তু সেম সিমটমস না, আমার নিজের ক্ষেত্রেই সেম সিমটমস না, কারণ অনেকে থ্রু আউট পুরো প্রেগনেন্সিতেই কিন্তু বমি বমি ভাব থেকে থাকে, এবার অনেকের হচ্ছে প্রথম যে ট্রাইমেস্টারটা অর্থাৎ প্রথম 3 মাস বা 4 মাস বমি বমি ভাব থাকে, তারপরে কমে যায়। সেকেন্ড ট্রাইমাস্টার থেকে কিন্তু, মানে 13 উইক্সের পর থেকে কিন্তু সবাই নর্মাল খাবার দাবার খেতে পারে। তো যারা বেশি বমি হচ্ছে তাদের কিন্তু বারবার করে অল্প অল্প খাবার বারবার করে খেতে হবে, এবং এটা মনে রাখতে হবে আমি গর্ভস্থ থাকাকালীন আমরা যে খাবারটা খাচ্ছি, মানে আমাদের যে নিয়মিত আমরা যে খাবারটা খাচ্ছি তার সাথে অতিরিক্ত কিন্তু আমাদের কিছু পুষ্টির দরকার হয়, কারণ আমি একা খাচ্ছি না, আমার গর্ভস্থ যে শিশুটা রয়েছে সেই শিশুটা আমার থেকে কিন্তু পুষ্টি সংগ্রহ করছে। তো অতএব তুমি যেটা খাচ্ছ সেটা কিন্তু এনাফ না। তুমি যদি একটা রুটি খেতে আগে, সেক্ষেত্রে কিন্তু তোমাকে এখন 2টো রুটি খেতে হবে, বা তুমি যদি 1 কাপ চালের ভাত খেতে বা 1 কাপ ভাত খেতে, সেক্ষেত্রে কিন্তু তোমাকে 1.5 কাপ বা 2 কাপ খেতে হবে। এবার যাদের বেশি, সেকেন্ড হচ্ছে আসি যে এই টাইমে ক্যালসিয়াম, প্রোটিন, ভিটামিন এগুলো কিন্তু খুব বেশি পরিমাণে দরকার। আর এগুলো কোথা থেকে আসে, দুধ বা দুগ্ধজাত খাবার বেশি করে খেতে হবে, যেমন দই, ছানা, মাখন, তোলা দুধ মানে খাওয়া খুব প্রয়োজন। আর এছাড়া হচ্ছে আয়রন এবং ফলিক অ্যাসিডের জন্য কিন্তু প্রচুর পরিমাণে শাক সবজি খেতে হবে। ভিটামিন, প্রোটিন, শর্করা জাতীয় খাবারের জন্য মানে চাল, ডাল, মরশুমি যে ফলগুলো, মানে সিজনাল যে ফ্রুটসগুলো, সেগুলো কিন্তু খাওয়া খুবই দরকারি। এছাড়া যারা যারা ভেজিটেরিয়ান রয়েছে বা নিরামিষ খাও যারা, তাদের জন্য কিন্তু সয়াবিন বা অঙ্কুরিত যে ছোলা, বাদাম, তারপরে তাদের ক্ষেত্রে কিন্তু ডালটা অতিরিক্ত পরিমাণে খাওয়া দরকার। অতিরিক্ত মানে হচ্ছে 2 কাপ পরিমাণে প্রতিদিন কিন্তু ডাল খাওয়া মানে আবশ্যিক, যেটাকে বলে। আর আমিষ যারা খায় অর্থাৎ নন ভেজিটেরিয়ান যারা, তারা তো মাছ, মাংস, ডিম এগুলো থেকে প্রোটিন জাতীয় সোর্স, মানে প্রোটিন খাবার খেতে পারে। খাবার সুষম খাবার মানে একটা তোমাকে ব্যালেন্স ডায়েট মেনটেন করতে হবে। মানে তুমি যেমন পরিমাণে শর্করা খাবে, মানে ভাত ডাল যতটা খাবে, প্রোটিনটাও খেতে হবে প্রতিদিন তোমাকে, সেরকম আয়রনযুক্ত খাবারও কিছুটা খেতে হবে, আয়রন ক্যালসিয়ামযুক্ত খাবারও খেতে হবে, এবং হচ্ছে তোমাকে ভিটামিনযুক্ত, মিনারেলসযুক্ত খাবারও কিন্তু প্রতিদিন রাখতে হবে তোমার ডায়েট চার্টে। এবার বলে দিই যে তোমার ডায়েট চার্টটা তুমি কিভাবে প্রিপেয়ার করবে। যেমন ধরো তোমাদেরকে বলি আয়রনের জন্য তোমরা, মানে আয়রনের জন্য কি কি খাবে। আয়রনের জন্য সব থেকে বেশি প্রয়োজনীয় খাবার হচ্ছে সবুজ পাতাযুক্ত সবজি, খোসাযুক্ত যে শস্য আছে, খোসাযুক্ত শস্য মানে হচ্ছে ছোলা, বাদাম এগুলো, চাল, গম, শুকনো ফল, মাংস, গুড়, আখের গুড় কিন্তু আয়রনের খুব ভালো একটা সোর্স। তো তোমরা ওইগুলো আয়রন হিসেবে ইনটেক করতে পারো প্রতিদিন। কী খাবে, দুধ খাবে, দুধ জাতীয়, যারা দুধ খেতে পারো না, দুধ জাতীয় যে প্রোডাক্টগুলো যেমন হচ্ছে পনির, ছানা এগুলো, তারপরে কাগজি বাদাম, সয়াবিন, ডিম, ঠিক আছে, এগুলো খাওয়ার চেষ্টা করবে। ভিটামিনের জন্য কী কী খাবে, কমলা লেবু, ঘন সবুজ যে শাক সবজিগুলো, ঠিক আছে, এগুলো একটু টক জাতীয় খাবার চেষ্টা করবে। তারপর আমলকি, টমেটো, তারপর মাংস, ডিম, মাছ,
এগুলো তো রয়েছে, দুগ্ধজাত দ্রব্য, এগুলোর মধ্যে ভাইটামিন রয়েছে। তাছাড়াও হচ্ছে ভিটামিনের জন্য আমরা ভিটামিন সি জাতীয় যেগুলো প্রোডাক্ট রয়েছে সেগুলো কিন্তু খাওয়ার চেষ্টা করব। প্রোটিনের জন্য দুধ ছাড়া হচ্ছে ছানা, তারপর তুমি হচ্ছে বাদাম, ডিম, মুরগির মাংস, যেটা পাঁঠার মাংস হয় সেটা কিন্তু বেশি খাবে না, কারণ ওটার মধ্যে বেশি করে ফ্যাট হয়ে যায়। তো ওটাও খাসির মাংস যদি খেতে ইচ্ছা করে তাহলে মাসে 1বার বা 2বার খেতে পারো। বাকিগুলো কিন্তু মুরগির মাংসটা সপ্তাহে 1বার 2বার খাওয়ার চেষ্টা করবেই। আর হচ্ছে চর্বি জাতীয় খাবারের মধ্যে যে মাখন, ঘি, তেল এগুলো কিন্তু খাবে। আর সবথেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে আমাদের যে সিজনাল ফ্রুটসগুলো, যে সিজনে তুমি প্রেগনেন্ট হচ্ছ, সেটা গরমকাল হতে পারে, শীতকাল হতে পারে। প্রেগনেন্সি জার্নিটা যেহেতু অনেকটা দিন, মানে 9 মান্থসের, প্রায় 9 থেকে 10 মান্থসের প্রায় জার্নি, তো এই টাইমে কিন্তু অনেকগুলো সিজন আসে এবং অনেকগুলো সিজন চলে যায়। তো এতগুলো সিজন আসে চলে যায়, সেজন্য অনেক রকম ফ্রুটস আসবে এবং যাবে। যে সিজনে যে ফ্রুটসটা পাবে সেই ফ্রুটসটা কিন্তু অবশ্যই ইনটেক করার চেষ্টা করবে। গরমকালে যেমন আম, লিচু, এটা একদম ম্যান্ডেটরি, ঠিক আছে। সারা বছর তুমি পেয়ারা পাও, কিছু ফল পাও না পাও, পেয়ারা, কমলা লেবু, শীতকালে যেমন কমলা লেবু, ঠিক আছে। আর যে ফলগুলো ইনটেক করবে না সেটা হচ্ছে আনারস আর পেঁপে খেতে কিন্তু এখন রিসেন্টলি গাইনি ডক্টররা বারণ করে, আমাকেও বারণ করেছে। তো তোমরা যারা উডমি মম রয়েছে তাদেরকে এটাই সাজেস্ট করবো, যেগুলো বারণ করছে ডক্টররা সেগুলো না খাওয়ারই চেষ্টা করবে। আর যেগুলো মানে আনারস আর পেঁপে ছাড়া কিন্তু বাজারে অনেক রকম ফল পাওয়া যায়, সমস্ত সিজনাল ফ্রুটসই খাবে। আর বলবো না যে সবসময় এক্সপেন্সিভ ফলগুলো খাও, এক্সপেন্সিভ যাদের সামর্থ্য আছে অবশ্যই এক্সপেন্সিভ ফল খাবে, মানে যেমন ধরো তোমার ড্রাগন ফ্রুটস বলো, তোমার অ্যাভোকাডো বলো, এগুলো অবশ্যই খাবে। যাদের সামর্থ্য নেই তারা কিন্তু নর্মাল যে সিজনাল ফ্রুটসগুলো যেমন পেয়ারা, এগুলো কিন্তু খাবে, পেয়ারা, আপেল এগুলো কিন্তু খাবে। আর ডাব প্রত্যেক দিন খাবার একটা করে চেষ্টা করবে, যদি প্রতিদিন না পারো খেতে তাহলে সপ্তাহে অ্যাটলিস্ট মোটামুটি 2 বা 3টে করে ডাব রাখার চেষ্টা করবে। ডাবটাকে মধ্যে কিন্তু হাই পটাশিয়াম থাকে। যারা হচ্ছে প্রতিদিন তোমরা রেগুলার হচ্ছে নিয়ম করে কিন্তু বাদাম রাখবে, যে আলমন্ড বলো, কাজু বলো, এগুলো কিন্তু খেজুর বলো, খেজুর কিন্তু আয়রনের খুব ভালো সোর্স। আর এই প্রেগনেন্সি পিরিয়ডে কিন্তু সবথেকে প্রবলেম যেটা হয়, যেটা দেখা যায় সেটা হচ্ছে রক্তাল্পতা, অর্থাৎ হচ্ছে অ্যানিমিয়া বা হিমোগ্লোবিন কম। বেশিরভাগ মায়েদেরই এই প্রবলেমটা থাকে। তো যাদের অলরেডি হিমোগ্লোবিন কম তারা অবশ্যই কুলেখাড়া পাতা, তারপরে হচ্ছে তোমার খেজুর, এগুলো কিন্তু প্রতিদিন, ডুমুর এগুলো কিন্তু খাওয়ার চেষ্টা করবে, থোর, তারপরে তোমার মোচা, এগুলো তো খাওয়ার চেষ্টা করবেই। তাছাড়া হচ্ছে বাকি এমনি গ্রিন যে শাকসবজিগুলো রয়েছে সেগুলো অবশ্যই খাওয়ার চেষ্টা করবে। মিথস রয়েছে যে এটা খেলে বেবির গায়ের রং ফর্সা হবে, বা এটা খেলে বেবির মাথার চুল হবে, বা এটা খেলে এই স্কিন ভালো হবে। তো অবশ্যই তুমি যদি ভালো ভালো খাবার খাও, যদি বেবি পুষ্টি পায়, তাহলে হচ্ছে তোমার বেবির গ্রোথ ভালো হবে। গ্রোথ ভালো হলে তার অটোমেটিক্যালি মানে অটোমেটিক স্কিন তার ভালো হবে, হেয়ার ভালো হবে। এবার কিছুটা তো জিনগত আসে, তোমার স্কিন কালার বলো, হেয়ারের টেক্সচার বলো, তোমার হাইট বলো, কিন্তু যতটা তোমার হাতে আছে সেটা আমরা করতেই পারি। তো একটা বেবিকে সুস্থ স্বাভাবিক একটা ওয়েট নিয়ে জন্মাতে গেলে কিন্তু পুষ্টিটা খুব বেশি দরকার। পারছো না, আমার মতো মা রয়েছে বারবার বমি হয়ে যাচ্ছে, তাদেরকে এটাই বলবো যে বমির একটা একান্ত কারণ হচ্ছে যে তোমার এমটি স্টমাক থাকা। যদি যতক্ষণ তোমার পেট ফাঁকা থাকবে তখন কিন্তু বেশি গা গোলানি বা ভাব বা বমি বমি ভাব পাবে। তো তাই জন্য অল্প অল্প করে খাবার বা শর্করা জাতীয় খাবার রাখার চেষ্টা করবে, যেটা 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা ছাড়া ছাড়া কিন্তু খাবে। প্রয়োজন পড়লে ভাত, মানে সিদ্ধ ভাতের সাথে একটু আলু মেখে, আমার ডক্টর যেটা আমাকে সাজেশন করেছে আমি তোমাদের সাথে সেটাই বলছি, সেই আলু সিদ্ধ আর ভাতটা মেখে মানে তুমি 2 ঘন্টা ছাড়া ছাড়া খাবে। যারা ওয়ার্কিং ওম্যান রয়েছে, তারা যারা ক্যারি করতে পারবে না, তারা একটু শর্করা জাতীয় যে খাবারগুলো সেগুলো কিন্তু মানে ড্রাই শর্করা জাতীয়, চিড়ে ভাজা, তোমার মুড়ি, এগুলো একটু ক্যারি করবে, বাদাম এগুলো একটু ক্যারি করবে, তাহলে হচ্ছে তোমার ওগুলো মাঝে মধ্যে খেলে কিন্তু তোমার অনেকটাই দেখবে বমি বমি ভাবটাও কমছে এবং তোমার পুষ্টিটাও যাচ্ছে। কারণ খেতে পারছি না বলে, বমি হয়ে যাচ্ছে বলে অনেকটা এমটি স্টমাক রাখছো, সেক্ষেত্রে কিন্তু মায়েরও ক্ষতি এবং যে গর্ভস্থ সন্তান রয়েছে তারও ক্ষতি রয়েছে। রান্না করবে, কাঁচা লবণ খাওয়ার চেষ্টা করবে, মানে খাবে না, কারণ এই সময় অনেক সময় হাইপার টেনশন মানে হাই ব্লাড প্রেশার গ্রো করে যাওয়ার চেষ্টা না গ্রো করে যায়। তো তার জন্য যে খাবারে যতটা দরকার নুন, ততটা নুনই খাবে। আর বলে দিই, যে খাবারগুলো খাবে না অ্যাজ এ উল্টো হচ্ছে তোমার যারা স্মোকিং ড্রিঙ্কিং করো একদম বাদ দিয়ে দাও, একদম করো না। সেকেন্ডলি হচ্ছে যে বাইরের ফাস্ট ফুড যেগুলো থাকে সেগুলো না খাওয়ার চেষ্টা করবে। যে তোমার যদি খেতে ইচ্ছা করে পাস্তা, বিরিয়ানি, চাউমিন, যতটা পারবে বাড়িতে বানিয়ে খাবে, কারণ বাইরের তেলটা ভালো হয় না। তো ওই তেলটার জন্য অনেক সময় ডাইজেশনের প্রবলেম হয়, আর প্রেগনেন্সির একদম
জার্নিতে হচ্ছে বন্ধু হচ্ছে ইনডাইজেশন বলো, গ্যাস অম্বল বলো, যাতে তোমার শরীর ভালো থাকে সেটার জন্য হচ্ছে বাইরের খাবার একদম অ্যাভয়েড করবে। বাড়িতে যত পারবে ময়দার জিনিসটা কম খাওয়ার চেষ্টা করবে, আটার জিনিস খেতে চেষ্টা করবে। মিষ্টি খাবে, অবশ্যই খাবে, বাট বেশি মিষ্টি খাবে না। চা কফি এগুলো খাওয়ার কম চেষ্টা করবে, কারণ চা কফি খেলে কিন্তু আমাদের শরীরে যে আয়রনের যে অ্যাবজর্পশনটা, সেই অ্যাবজর্পশনটা অনেকটা কমে যায়। তো চা কফিটা যতটা পারবে ততটা না খাওয়ারই চেষ্টা করবে। মানে অনেকে চা লাভার থাকে, আমিও চা লাভার, বাট এখন অনেকটাই কমিয়ে দিয়েছি। সবটাই হচ্ছে তোমারকে কমাতে হবে, কম্প্রোমাইজ তোমায় করতেই হবে। একজন নতুন মানুষকে সুস্থ স্বাভাবিক জীবন দেওয়ার জন্য তোমায় কিন্তু এগুলো করতেই হবে। খাবে ওআরএস পারলে ক্যারি করবে, সবসময় ওআরএস একটা করে খাওয়ার চেষ্টা করবে। ব্যাস ফার্স্ট ট্রাইমেস্টারে খাওয়ার নেগলিজেন্সি করে এসছো বা করছো, ইটস ওকে, সেটা মেনে নেওয়া যায়, কিন্তু সেকেন্ড ট্রাইমেস্টার থেকে প্লিজ করো না, কারণ নিজের জন্য এবং তোমার যে আপকামিং যে বেবি আসছে তার জন্য কিন্তু অনেকটা হেল্পফুল হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আজকে আমি খাবার নিয়ে কথা বললাম, তো নেক্সট কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে কথা বলবো। উডবি মমের কী কী করা উচিত অ্যাজ এ উডবি মম, আমি যেগুলো মেনটেন করছি, আমি চাইছি তোমাদের সাথেও সেগুলো শেয়ার করি, যাতে তোমাদের কিছুটা সুবিধা হয়ে যাবে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, বাই বাই।